আমার বাসায় কাজ করে গেছে পিয়ন, সে এখন 400 কোটি টাকার মালিক। হেলিকপ্টার ছাড়া চলে না। সবশেষ আমি ব্যক্তিগতভাবে যেটি জেনেছি যে এই জাহাঙ্গীর আলম বর্তমানে বাংলাদেশে নেই, তিনি বর্তমানে মার্কিন যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন। আমারই এক পিয়ন একসময় বাসায় কাজ করত, সেও দুর্নীতির মাধ্যমে 400 কোটি টাকা আয় করেছে, চলেন হেলিকপ্টারে। এমন এক বিস্ময়কর তথ্য দিলেন রবিবার এক সংবাদ সম্মেলনে আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কে সেই পিয়ন, কি বলছে গণমাধ্যম বা বিভিন্ন জনেরা, সেই সব বিষয় নিয়ে শুধু দর্শক আপনাদের সামনে আমি মহিম মিজান সংবাদ বিশ্লেষণে হাজির হয়েছি। যখন যেটা ট্রেন্ডিং, যেটা দর্শক আপনারা জানেন, যখন যে বিষয়টির আলোচনা সামাজিক যোগাযোগ মাধ্যমে বা বিভিন্ন ব্যক্তি পর্যায়ে চলে, সেটি নিয়ে আসলে আলোচনা করাটা সবচেয়ে মুখ্য। এখন যে বিষয়টি নিয়ে আলোচনা চলছে এই মুহূর্তে, রবিবার সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি নিজে বলেছেন যে তার বাড়িতে কাজ করতে এক পিয়ন অবৈধভাবে 400 কোটি টাকা আয় করেছেন এবং তিনি চলেন হেলিকপ্টারে। আমার বাসায় কাজ করে গেছে পিয়ন, সে এখন 400 কোটি টাকার মালিক। হেলিকপ্টার ছাড়া চলে না। কে এই পিয়ন বা তার বাড়ির কর্মচারী? আমাদের প্রধানমন্ত্রীর বাড়ির কর্মচারী ছিল, এখন নেই। তিনি এটিও নিশ্চিত করেছেন যে যখন এই অবৈধ সম্পদ অর্জনের, অবৈধ টাকার তথ্য প্রধানমন্ত্রী স্বয়ং জানতে পান, তখন তাকে বের করে দেওয়া হয় এবং বের করে দিয়ে তার যে ব্যক্তিগত আইডি কার্ড, ভিজিটিং কার্ড সহ অন্যান্য যে কার্ডগুলো সব কিছু রেখে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়। আমরা একটি বিজ্ঞপ্তি দেখি, সেটি হচ্ছে যে একজনের বিষয়ে 2023 সালের 6 ডিসেম্বর একটি বিজ্ঞপ্তি দেওয়া হয়, যেটি বাংলাদেশ সংবাদ সংস্থার বিজ্ঞপ্তি অনুযায়ী আমি যেটি পেয়েছি সেটি হচ্ছে যে কে এই ব্যক্তি আমরা ধারণা করছি এবং বিভিন্ন গণমাধ্যম ধারণা করছে। এই ব্যক্তিটি হচ্ছেন প্রধানমন্ত্রীর কার্যালয় জাহাঙ্গীর আলম, যার সম্পর্কে বিজ্ঞপ্তি দেওয়া হয়েছিল প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে, যে জাহাঙ্গীর আলম সম্পর্কে সকলকে সতর্ক করা হয়েছে। তিনি দীর্ঘদিন ধরে নিজেকে প্রধানমন্ত্রীর ব্যক্তিগত সহকারী হিসেবে পরিচয় দিয়ে অনৈতিক কর্মকাণ্ড করে আসছেন। প্রধানমন্ত্রী প্রেস উইংয়ের এক বিবৃতিতে বলা হয়েছে প্রধানমন্ত্রী বা প্রধানমন্ত্রীর কার্যালয়ের সঙ্গে জাহাঙ্গীর আলমের কোনো সম্পর্ক নেই। জাহাঙ্গীর আলম নোয়াখালী জেলার চাটখিল উপজেলার খিলপাড়া ইউনিয়নের নাহারখিল গ্রামের মৃত রহমতুল্লাহ ছেলে। জাহাঙ্গীর আলমের ব্যাপারে প্রয়োজনে আইন প্রয়োগকারী সংস্থার সহায়তা নিতেও প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে অনুরোধ করা হয়েছে। সেটি হচ্ছে 2023 সালে ডিসেম্বরের প্রথম সপ্তাহে এই প্রধানমন্ত্রী কার্যালয়ের প্রেস উইং থেকে জাহাঙ্গীর আলম সম্পর্কে এই তথ্যটি জানানো হয় যে জাহাঙ্গীর আলম যে প্রধানমন্ত্রীর ব্যক্তিগত সহকারী হিসেবে পরিচয় দিয়ে যদি কোনো অনৈতিক কাণ্ড করে থাকেন, তাহলে সংশ্লিষ্ট থানা, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের বা প্রধানমন্ত্রীর কার্যালয়কে অবহিত করলে জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে অবশ্যই কার্যকর পদক্ষেপ নেওয়া হবে বলে 2023 সালের প্রধানমন্ত্রীর কার্যালয় প্রেস উইং এটি গণমাধ্যমকে জানিয়েছেন এবং প্রেস উইংয়ের বরাত দিয়ে কিন্তু বিভিন্ন গণমাধ্যম এটি প্রকাশ করেছে। আসলে কে এই জাহাঙ্গীর আলম, সেই বিষয়টা নিয়ে আসলে জানা দরকার। জাহাঙ্গীর আলম যেটি বলেছি যে তিনি নোয়াখালী জেলার চাটখিল উপজেলার একজন নিবাসী। তিনি দীর্ঘদিন ধরে প্রধানমন্ত্রীর সঙ্গে ছিলেন। প্রধানমন্ত্রী যখন বিরোধী দলীয় নেত্রী ছিলেন তখন এই জাহাঙ্গীর আলম ছিলেন বলে জানা যায়। আমরা যতটুকু জানতে পেরেছি প্রধানমন্ত্রীর সঙ্গে থাকা অবস্থা আমরা যেটি জানি যে একজন পানি দিতে হয়, একজন ফুড ফরমাইশ খাটার জন্য বাড়ির ভেতরে একজন লোক লাগে, এটা প্রত্যেকটা মানুষের লাগে। প্রয়োজন হয় দাপ্তরিক কাজগুলো করবার জন্য একটু কলম নিয়ে আসো, বই নিয়ে আসো, পেন্সিল নিয়ে আসো, একটু পানি নিয়ে আসো, বা আমাকে একটু চা করে দাও, এই জাতীয় ব্যক্তিগত সহকারীর কাজ করতেন প্রধানমন্ত্রী। তিনি যখন বিরোধী দলীয় নেত্রী ছিলেন এবং তিনি যখন মাননীয় প্রধানমন্ত্রী যখন প্রধানমন্ত্রী হন 2009 সালে দ্বিতীয় দফায় যখন তিনি প্রধানমন্ত্রী হন, তখনই কিন্তু
এই জাহাঙ্গীরকে ব্যক্তিগত সহকারী হিসেবে তিনি তার কার্যালয় পর্যন্ত তিনি অ্যাক্সেস দেন, যে আসলে যেহেতু সে ভালো করেই জানে যে কখন কি ওষুধটি খেতে হবে বা কখন পানি দরকার এই বিষয়গুলো, এবং ব্যক্তিগত সহকারী হিসেবে যেটি আমরা বলে থাকি পিয়ন, এই পিয়নের কাজই কিন্তু করতেন এই জাহাঙ্গীর আলম যতদূর জানা যায়। এবং সবশেষ আপডেট তথ্যটি দেই, সেটি হচ্ছে যে প্রধানমন্ত্রী যখন রবিবার সংবাদ সম্মেলনে এই তথ্যটি জানান যে তার একজন বাড়ির কাজ করতেন এবং বাড়ির পিয়ন 400 কোটি টাকার মালিক হয়েছে, তখন এই তথ্যটি জানার পর সোমবার দিন বাংলাদেশ ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট BFIU যে বাংলাদেশ ব্যাংকের, তারা কিন্তু এই জাহাঙ্গীর আলমের ব্যক্তিগত অ্যাকাউন্ট, তার স্ত্রীর অ্যাকাউন্ট সমস্ত কিছু জব্দ করে বা ক্লোজ করে দেয়, অর্থাৎ এই হিসাব থেকে তিনি কোনো ধরনের টাকা তুলতে পারবেন না। জাহাঙ্গীর আলম সম্পর্কে যতটুকু জানা যায় বিভিন্ন গণমাধ্যমে যেটি উঠে এসেছে সেটি হচ্ছে যে জাহাঙ্গীর আলম প্রধানমন্ত্রীর ব্যক্তিগত সহকারী হিসেবে টানা 2 মেয়াদের পাশাপাশি গত মেয়াদেও কিছুদিন দায়িত্ব পালন করেন। পরবর্তীকালে বিভিন্ন অভিযোগ ওঠায় তাকে দায়িত্ব থেকে অব্যাহতি দিয়ে সরিয়ে দেওয়া হয়েছে, কিন্তু তিনি তারপরও ব্যক্তিগত সহকারী হিসেবে পরিচয় দিয়ে বিভিন্ন অনৈতিক কাজ করতেন বলে বিভিন্ন গণমাধ্যমে এই তথ্যটি জানার পর 400 কোটি টাকার হিসেবে তথ্যটি জানার পর উঠে এসেছে। এবং এই তথ্যটি জানার পরে কিন্তু দেশ জুড়ে একটু তোলপাড় শুরু হয় যে আসলে কে এই ব্যক্তি, এই বিষয়গুলো আসলে জানবার জন্য মানুষের আগ্রহ থাকে যে এই ব্যক্তিটি কে, এবং এই সুযোগগুলো সম্ভবত তিনি নিয়েছে যে ব্যক্তিগত সহকারী হিসেবে পরিচয় দিয়ে অনেক টাকা আয় করেছেন বলে বিভিন্ন গণমাধ্যমে সেটি উঠে এসেছে। এবং তিনি ঢাকায়, নোয়াখালীতে বিভিন্ন জায়গায় বিপুল সম্পদ অর্জন করেছেন বলে বিভিন্ন গণমাধ্যমে এখন বিষয়গুলো উঠে আসছে। এর আগে কিন্তু উঠে আসেনি, কারণ প্রধানমন্ত্রী হয়তোবা এই তথ্যটি জানিয়ে গণমাধ্যমকে একটু তথ্য প্রকাশের হয়তো সুযোগ করে দিয়েছে। কারণ হচ্ছে যে এই তথ্যগুলো দিয়ে যদি আগে সংবাদ প্রকাশ করা হতো তখন হয়তো আবার একটা নেতিবাচক ধারণা তৈরি হতো। যেহেতু প্রধানমন্ত্রী দুর্নীতির বিরুদ্ধে শক্ত অবস্থান নিয়েছেন বলে রবিবার দিন তিনি সংবাদ সম্মেলন করে জানিয়েছেন যে গণমাধ্যমকে তিনি বলেছেন যে সংবাদ প্রকাশ করলে তিনি আইনানুগ ব্যবস্থা বা তার যে কার্যকরী যে ব্যবস্থা, তার যে বিভিন্ন সংস্থা রয়েছে, বাংলাদেশে যে বিভিন্ন সংস্থা রয়েছে, সেই সংস্থার মাধ্যমে যারা দুর্নীতি করে তাদের বিরুদ্ধে শক্ত অবস্থান নেবেন বলে তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন। হ্যাঁ, বাস্তব কথা। কী করে বানালো এই টাকা? যখনই আমি জানছি তাকে বাদ দিয়ে তার কার্ডটা সব সিজ করে সব আমার ব্যবস্থা আমি নিচ্ছি। এই জাহাঙ্গীর আলম সম্পর্কে আরও যে তথ্যটি জানা যায় সেটি হচ্ছে যে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি নোয়াখালী 1 আসন থেকে সংসদ সদস্য হিসেবে নির্বাচন করার আশা প্রকাশ করেন, যেখানে মোহাম্মদ ইব্রাহিম কোলে এক ভদ্রলোক এখনও সংসদ সদস্য, এর আগের টার্মে সংসদ সদস্য ছিলেন, তাকে বাদ দিয়ে প্রধানমন্ত্রী কার্যালয় যেন তাকে নমিনেশন দেয়, তাকে প্রার্থিতা দেয়, সেই বিষয়ে আসলে তোড়জোড়টা তিনি শুরু করেন এবং নোয়াখালী 1 আসন থেকে তিনি সংসদ সদস্য হিসেবে নির্বাচন করার আশা প্রকাশ করেন। সেই হিসেবে তিনি ওই এলাকার, নোয়াখালী জেলার বিভিন্ন এলাকার ব্যক্তিবর্গকে চাপ দিতে থাকেন বলে বিভিন্ন গণমাধ্যমে উঠে এসেছে। সম্প্রতি চাপ দেওয়ার কারণে তিনি যে প্রধানমন্ত্রীর ব্যক্তিগত সহকারী, এই বিষয়টি বিভিন্ন থানা বা সেখানকার যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যেখানে প্রধানমন্ত্রীর কার্যালয়ের নাম ব্যবহার করে প্রভাব বিস্তার করা যায়, এই প্রভাব বিস্তার করতে চেয়েছিলেন বলে যেটি জানা যায় প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে 2023 সালের 1 ডিসেম্বর তাকে আসলে এক ধরনের বের করে দেওয়া হয়, যেটি প্রধানমন্ত্রী জানিয়েছেন। এবং তিনি নানানভাবে কিন্তু আওয়ামী লীগের উচ্চ পদস্থ রাজনৈতিক ব্যক্তিবর্গের সহায়তায় এবং নিজের যেভাবেই হোক তিনি কিন্তু নিজে নোয়াখালী জেলা আওয়ামী লীগের সহসভাপতি পদটিও তিনি নিতে পেরেছেন। এবং সেই পদটি পাওয়ার পরে তিনি প্রধানমন্ত্রীর ব্যক্তিগত সহকারী হিসেবে পরিচয় দিয়ে প্রভাব বিস্তার করে নোয়াখালী 1 আসনে সংসদ সদস্য হিসেবে নির্বাচন করার জন্য তিনি তোড়জোড় শুরু করেন। তখন 2023 সালের ঘটনা বলছি, যার কারণে যেটি বারবার বলছে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে তাকে বের করে দেয় এবং তিনি সবশেষ প্রার্থিতা পায়নি। এবং তার সম্পর্কে যতটুকু জানা যায় যে তার নোয়াখালীতে, তার ঢাকায় এবং বিভিন্ন রাজধানীর বিভিন্ন মার্কেটে অনেকগুলো দোকান রয়েছে, ধানমন্ডিতে তার একটি ফ্ল্যাট রয়েছে বলে জানা যায়। আসলে এই সংখ্যাগুলো কিন্তু 400 কোটি টাকার সংখ্যার হিসেবে যায় না। তাই BFIU যেটা বাংলাদেশ ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট, তারা আসলে দেখবার চেষ্টা করছে যে আসলে তার এই জাহাঙ্গীর আলমের কী পরিমাণ সম্পদ কোথায় কোথায় রেখেছেন, কোথায় আছেন,
এবং তাকে আসলে জিজ্ঞাসাবাদ করা হবে কিনা এবং কোন প্রক্রিয়ায় কোন প্রসেসে জিজ্ঞাসাবাদ করা হবে, তার কাছ থেকে কি কি তথ্য জানতে চাওয়া হতে পারে এই প্রধানমন্ত্রীর এই বক্তব্যের পরে, সেই বিষয়গুলো কিন্তু বাংলাদেশের ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স যে ইউনিট বাংলাদেশ ব্যাংকের, তারা কিন্তু চেষ্টা করছেন এই প্রথম ধাপ হিসেবে তার ব্যাংক অ্যাকাউন্টগুলো জব্দ করছেন। সবশেষ আমি ব্যক্তিগতভাবে যেটি জেনেছি যে এই জাহাঙ্গীর আলম বর্তমানে বাংলাদেশে নেই। আমার যতটুকুন তথ্য, আমার কাছ থেকে পাওয়া যতটুকুন তথ্য রয়েছে সেটি হচ্ছে যে তিনি বর্তমানে মার্কিন যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন। অনেকে হয়তো বলাবলি করছেন যে যে কোনো সময় হয়তো জাহাঙ্গীর আলমকে গ্রেফতার করা হতে পারে, সেটি আসলে গ্রেফতার করবার কোনো এই মুহূর্তে সম্ভবত কোনো সুযোগ নেই, কারণ এই জাহাঙ্গীর আলম বেশ কয়েকদিন আগে থেকেই মার্কিন যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন তার পরিবার সহ, এই বিষয়টি মোটামুটি নিশ্চিত। সুতরাং জাহাঙ্গীর আলমকে এখন খুঁজে পাওয়া খুব দুষ্কর হয়ে যাবে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের অবৈধভাবে অর্থ উপার্জন সহ যে অভিযোগগুলো একটু একটু করে গণমাধ্যমে উঠে আসতে শুরু করেছে, সেগুলো যদি সত্যি হয় তাহলে নিশ্চয়ই ধারাবাহিকভাবে দুর্নীতি দমন কমিশন হোক, বিএফআইইউ হোক বা যে কেউ তার বিরুদ্ধে মামলা, যদি এইগুলো আসলে সংশ্লিষ্টতা তথ্য প্রমাণের প্রেক্ষিতে তার বিরুদ্ধে যদি মামলা করা হয়, তাহলে তাকে অবশ্যই আইনের মুখোমুখি হতে হবে। এই মুহূর্তে আইনের মুখোমুখি করবার মতো আসলে সুযোগ নেই, কারণ যতদূর আমি জেনেছি সেটি হচ্ছে যে এই জাহাঙ্গীর আলম তার পরিবার সহ মার্কিন যুক্তরাষ্ট্রে অবস্থান করছে। প্রধানমন্ত্রীর বক্তব্যে কিন্তু আর একটি সুন্দর কথা বলা আছে যে বাংলাদেশ একটি দেশ যখন উন্নতির দিকে যায় তখন কিছু অপান্তেয় সুযোগ খুঁজতে থাকে যে কিভাবে টাকা কামানো যায়। আমরা একটু বক্তব্যটা শুনি প্রধানমন্ত্রীর, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী। সারা বিশ্বেই যে দেশটাই অর্থনৈতিকভাবে উন্নতি হয় সেখানে কিন্তু এই ধরনের কিছু অনিয়ম কিছু লোকের হাতে চলে যায়, কিছু টাকা পয়সা যারা অপান্ত তাদের হাতেই চলে, তারা বানায়, তারা তো অপেক্ষা করে থাকে। এটা যুগ যুগ ধরে এভাবেই চলে আসছে। হ্যাঁ, এর বিরুদ্ধে ব্যবস্থা নিলে হয়তো সেটা কিছুটা নিয়ন্ত্রণ করা যেতে পারে। তার মানে হচ্ছে যে অপান্তীয় যারা দুর্নীতির মাধ্যমে বাংলাদেশে এই পর্যন্ত টাকা আয় করেছে অবৈধভাবে, আমরা ইদানিং হালে যাদের নাম, যাদের পদবি, যে সমস্ত ব্যক্তির তথ্য আমরা গণমাধ্যমে প্রকাশ করছি, দুর্নীতি দমন কমিশনের পক্ষ থেকে যাদের কাছে সম্পদের হিসেব চাওয়া হচ্ছে, যাদেরকে দুর্নীতি দমন কমিশন ডাকছেন যে সম্পদের হিসেব দিন, বা এর আগে যত ব্যক্তি অবৈধভাবে অর্থ উপার্জন করেছেন, অবশ্যই তারা অপান্তীয় এই বাংলাদেশে, অবশ্যই তারা সুযোগ খুঁজেছে। প্রধানমন্ত্রী যেটি বলেছেন সঠিকই বলেছেন, তারা ওত পেতে ছিলেন কিভাবে কোনো না কোনো উপায়ে টাকা অবৈধভাবে যে টাকা আয় করা যায়। মাননীয় প্রধানমন্ত্রী এটিও নিশ্চিত করেছেন গণমাধ্যমকে যে যদি দুর্নীতির কোনো অভিযোগ প্রকাশ করা হয়, প্রচার করা হয় এবং সেটি যদি সঠিক হয়, তাহলে মাননীয় প্রধানমন্ত্রী নিশ্চিত করেছেন যে কাউকে ছাড় দেওয়া হবে না, সে তার যত আপনই হোক, কারণ দুর্নীতির বিষয়ে মাননীয় প্রধানমন্ত্রী হচ্ছে জিরো টলারেন্সে।